রিপন মণ্ডল সত্যি ভাই বাংলাদেশের পরবর্তী সুপারস্টার তৈরি হয়ে গেছে, যেখানে মুস্তাফিজুর রহমান এক ওভারে 7 রান ডিফেন্ড করতে পারছে না, সেখানে রিপন মণ্ডল ডিফেন্ড করে দিল। মানে সত্যি কথা, রিপন মণ্ডল ডিফেন্ডের কথা বলছি না, রিপন মণ্ডল মাত্র ওভারে 7 রান দিল, তার মধ্যে দুটি ওয়াইড দিয়েছিল, যে কিনা প্রথম ওভারটা ওয়াইড দিয়ে শুরু করেছিল। এমার্জিং এশিয়া কাপে যে দুর্দান্ত দুর্দান্ত বোলিং করেছিল, সত্যি সেটা অনবদ্য ছিল এবং দেখার মতো ছিল। এবং সেটা ভারতের বিপক্ষে সে কী যে বোলিং করেছিল সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছিলেন। কিন্তু আজকে রিপন মণ্ডল সেটারই কি পুনরাবৃত্তি করলো? হ্যাঁ, আপনি ভাবুন যে মুস্তাফিজুর রহমান বোলিং করতে আসলো, 4-4-4-6 সব খাচ্ছে, কিন্তু রিপন মণ্ডল খাচ্ছে না। আজকে রিপন মণ্ডল কী খেলাটা দেখালো বলুন তো। আর কি বলবো, নাজমুল হাসান শান্ত যখন ব্যাটিং করছিল, সাহিবজাদা ফারহান যখন ব্যাটিং করছিল, তখন তো এক মুহূর্তে মনে হচ্ছিল যেন এরাই কাঁপিয়ে দেবে, এবং সেটা কাঁপিয়েও দিচ্ছিল। কিন্তু শান্ত কোন ফাঁকে যে বুঝলো যে বলটা নাহিদ রানার কাছে নেই না আছে, সে বুঝতে না পেরে রান আউট হয়ে গেল, এবং তারপরে ম্যাচের মোড় ঘুরলো এবং রান সংখ্যা বেশি পরিমাণে হলো না। যাই হোক, কি আর বলবো, সেটা তো বলারই অপেক্ষা রাখে না। তবে আপনাদের যে বিষয়টা বলা, সেটা হচ্ছে সাহিবজাদা ফারহান। এই যে পাকিস্তানের সাহিবজাদা ফারহান, এই যে রাজশাহী ওয়ারিয়র্সে খেলছে, সাহিবজাদা ফারহান কিন্তু প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স না করতে হলো, সেকেন্ড ম্যাচে মানে এই ম্যাচে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। 8টা 4, 2টি ছক্কা মেরেছে, এবং সেটা সত্যি কিন্তু বলার অপেক্ষা রাখে না। তানজিদ হাসান কিন্তু যখন ওপেনিং পার্টনারশিপ করতে নামলো, ওপেনিং ব্যাট করতে নামলো, তখন কিছু করতে পারলো না, কিন্তু সুপার ওভারে এসে কিন্তু সে কামাল দেখিয়ে দিল। ভাবতেই পারেনি যে সুপার ওভারে এই তানজিদ হাসান এসে ম্যাচ জিতিয়ে দেবে। সুপার ওভার তো আদতে হতোই না যদি নুরুল হাসান সোহান ওটাকে 4 বা 6 মারার চেষ্টা না করতো। আরে ভাই, তোর 2 বলে 1 রান বাকি, তুই একটা টুকে একটা শট নিয়ে নে না। ভাই, আমাকে তো 6 মেরে ম্যাচ জেতাতে হবে। আর মাহমুদুল্লাহ রিয়াদ এত বুড়ো প্লেয়ার, এত বয়স্ক খেলোয়াড়, এত সিনিয়র খেলোয়াড়, সেই মনে করিয়ে দেয় ভারতের বিপক্ষে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ দুজনই ফিনিশিং করতে গেছে ছক্কা মেরে, এবং আউট হয়ে গেছে এবং আমাদের বিপক্ষে হেরে গেছে। যাই হোক, আজকেও কিন্তু সেই রকম একটা দেখা গেলো যে মাহমুদুল্লাহ রিয়াদ একটা বল টুকে কার হাতে দিচ্ছে, একজন ফিল্ডার তার কাছে হাতে দিয়ে রান আউট হচ্ছে। হ্যাঁ, নাহিদ রানা বলুন বা যা হোক, যারা বল করছে, আজকে ভাবুন যে কি খেলাটা দেখাবে। এই যে বুড়ো রিয়াদ বলুন বা যাই বলুন না কেন, সে খেলাটা দেখাতে পারলো না। শেষ হাসিটা কিন্তু মুশফিকুর রহিম এবং তার টিম আসলো, নাজমুল হাসান শান্তরা আসলো, তানজিদ হাসানরা আসলো। যাই হোক, এই রাজশাহী ওয়ারিয়র্সের টিমটা কিন্তু সত্যিই অনেক অনেক ভালো টিম। তবে যেটা বলার, ওই পাকিস্তানের হাসান, ওই মোহাম্মদ নওয়াজ থেকে শুরু করে হাসান তালাতেরা কেউই কিন্তু তেমন পারফরমেন্স করতে পারছে না। তবে SM মেহরব ব্যাটিং না করতে পারলেও বোলিংয়ের দিক থেকে কিন্তু ছেলে কাঁপিয়ে দিয়েছে আজকে। মানে যাই বলুন না কেন, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে যখন তানজিম সাকিব ব্যাটিং করেছে, রিপন মন্ডল ব্যাটিং করেছে, তারা কিছু করতে পারেনি। তবে কার্ল মার্কস বোলিং করেছে, তাতেও কিছু হয়নি। ইসলাম বল করেছে, ফাহিম আশরাফ, এই ছেলেটির কথা না বলে না, এ কিন্তু ভালো বোলিং করেছে। 3-3 উইকেট আগের দিনও ছিল, আজকেও 3-3 উইকেট পেয়েছে। দুর্দান্ত দুর্দান্ত, সত্যিই দুর্দান্ত। মুস্তাফিজুর রহমান আজকে 1 উইকেট পেয়েছে, কিন্তু রান সংখ্যা আজকে প্রচুর খেয়েছে। 4 ওভারে 34 রান খেয়েছে, 8 করে ইকোনমি। নাহিদ রানা 9 করে রান খেয়েছে, খুশদিল শাহ 8 করে, প্রায় 9 করে আর কি। কিন্তু ভাই, যার কথা না বললে নয়, সে হচ্ছে রিপন মণ্ডল। এই রিপন মণ্ডল ছেলেটা কিন্তু বাংলাদেশের পরবর্তীকালে রত্ন হতে চলেছে, এবং সেটা কিন্তু আপনারা সকলেই দেখছেন, এবং সেই রত্ন হবে হবে হবে। আপনারা কি বলেন, রিপন মণ্ডল কি পরবর্তীকালে মুস্তাফিজুর রহমানের সঙ্গী হয়ে বাংলাদেশ টিমের হয়ে খেলতে পারবে? এবং রিপন মণ্ডল এই ধরনের পারফরমেন্স যদি BPL-এ করতে পারে, তাহলে জাতীয় দলে আসাটা কিন্তু খুব শীঘ্রই তার কাছে আমরা কিন্তু দেখতে পাবো। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা, এবং BPL-এর থেকে ভালো খেলোয়াড়রা উঠে আসুক এবং T20 বিশ্বকাপে তারা জায়গা করে নিক, এটা শুধু দেখার অপেক্ষা। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, লিটন কুমার দাস আজকে ফ্লাইং কিস, যেমন হয় ফ্লাইং, মানে উড়ন্ত ম্যানের মতো ক্যাচটা ধরেছিল, এবং সেই ক্যাচটা ধরার পরেই কিন্তু ওদের পার্টনারশিপ, ওদের মানে ওপেনিং পার্টনারশিপ বা ওপেনিংটা ভেঙে গিয়েছিল, এবং সেটাও কিন্তু দেখা গেল। যাই হোক, সব কথাই বললাম, কোনো কথা যদি মিস করে যায় অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।